দেশের সরকার প্রধান থাকে একজন, যেমন এখন ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন চিফ অ্যাডভাইজর, এখন আবার নির্বাচনের পরে আরেকজন আসবেন। দেশের সরকার এবং সরকার প্রধান থাকে একজন, কিন্তু মনে রাখবেন এই সরকার কিন্তু একটা লোক, একজন চিফ, একটা মাথা, একটা ব্রেন, একটা অন্তর এবং একটা প্রধান, একটা চেয়ার, একজন সুলতান, একটা তলোয়ার সরকার প্রধান একজন, উনি কিন্তু একজন। এখন আমরা দেশের নাগরিক হলাম যে হলো যে আপনার 17 থেকে 18 কোটি, কিন্তু সরকার প্রধান একজন। কিন্তু এটা মনে রাখবেন, আমরা কেউই সরকারের বাইরে নয়। আমরা 17 থেকে 18 কোটি সকল জনগণকে নিয়েই কিন্তু একজন সরকার। আপনিও সরকারের অংশ, আপনিও সরকারের প্রতিনিধিত্ব করার অংশ। আপনি সরকারকে হেল্প করবেন, আপনি সরকারকে সাহায্য করবেন, আপনি সরকারকে কোথাও কোনো সমস্যা হলে ইমেল করবেন, ইমেল ড্রাফট করবেন, আপনি চিঠি লিখবেন যেখানে এই অনিয়ম হচ্ছে। আপনি নর্দমা, আপনি ডোবা, আপনি খাল আপনি খনন না করেই আপনি একটা জায়গার, একটা রাজ্যের, একটা ইউনিয়ন পরিষদের অথবা আপনি একটা রাজ্যের প্রধান, অথবা আপনি একটা ইউনিয়নের প্রধান, অথবা আপনি একজন উপজেলার প্রধান। এখন আপনি খাল খনন করেননি, আপনার হাতে যখন অথরাইজ ছিলেন, আপনি যখন ক্ষমতায় ছিলেন, আপনি আপনার সময় খালটা খনন করেননি। এখন বন্যা হইছে, বৃষ্টি নেমেছে, এখন ওই খালে হলো যে আপনার পানি ফ্লো না হওয়ার কারণে ওই খালে পানি জমে গেছে, এবং খালে পানি জমে যাওয়ার কারণে অন্যান্য আশেপাশে যে এলাকাগুলো আছে ওইগুলো নিরবিচ্ছিন্ন হয়ে গেছে, পানি জমে গেছে, সেচসেতু হয়ে গেছে, মশা হয়ে গেছে, হ্যাঁ, মানুষ চলাচলতি করতে পারেননি। এখন আপনি আবার কি করলেন, ওই খালটাকেই আবার মোবাইলে ভিডিও করে ফেসবুকে আপ করলেন, ইনস্টাগ্রামে আপ করলেন, টুইটারে আপ করলেন, ইউটিউবে আপ করলেন। এই যে দেখেন সরকারের কি অবস্থা। সরকার খাল খনন করেননি, আজকে আমার অঞ্চল ফেনীর এই অবস্থা, আজকে আমার অঞ্চল চাঁদপুরের এই অবস্থা, আজকে আমার অঞ্চল রাজশাহীর এই অবস্থা, আজকে আমার অঞ্চল খুলনার এই অবস্থা, আজকে আমার অঞ্চল সাতক্ষীরার এই অবস্থা। হোয়াট ইজ ইট? মানে ভুল করলেন আপনি, অন্যায় করলেন আপনি। এখন ক্ষমতা যখন উনার হাতে বা আমার হাতে, আপনি আবার কি করলেন, আমার এগেনিস্টে গিয়ে আপনি লিখেন, আমার এগেনিস্টে গিয়ে আপনি প্রতিবাদ করেন যে ইউসুফ তো এটা করেনি, সরকার তো এটা করতে পারেনি। হইল এটা বিষয়টা কেমন না? বিষয়টা কেমন না? আমরা এমনই করি, আপনি এমনই করেন, আমি এমনই করি। ফেসবুকটা একটা নরখাদক বানিয়ে ফেলছি। এই ফেসবুক একটা নরখাদক বানিয়ে ফেলছি। এত বেশি পরিমাণ মিথ্যা অপবাদ বা মিথ্যা বুলিং প্রচার করা হচ্ছে ফেসবুকে। দ্যাটস হাউ অ্যামাজিং। আপনি চিন্তা করতে পারবেন না যে ফেসবুকে কি পরিমাণ একটা দল, অথবা যারা মিথ্যাবাদী, অথবা যারা প্রলোভনকারী এবং লোভী প্রকৃতির মানুষ এবং করাপ্টেড, এবং হলো যে যারা দেশের ভালো চায় না, জনগণের ভালো চায় না, মানুষের ভালো চান না, সরকার রাষ্ট্রের ভালো চান না, তারা কি পরিমাণ মিথ্যা অপবাদ ফেসবুকে যে দেন তা আপনার কল্পনারও বাইরে। সে যদি ওই বিষয়টাতে সম্পর্কে পুরোপুরি তার মস্তিষ্ক অন্তর না খাটিয়ে, সে যদি তার নিজের কাজে, বই পড়াতে, ইনভেনশন, আবিষ্কারে, গবেষণার কাজে যদি মত্ত থাকতো বা মাথাটা খাটাইতো, অন্তর খাটাইতো, তাহলে বিলিভ মি সে দেশকে, জাতিকে এবং বহির্বিশ্বকে খুব ভালো কিছু উপহার দিতে পারত।